ভাই মাছ রে, আমি মনে হয় আর এই চেহারাটা নবীর দেখাইতে পারলাম ভাই। এখনো আমার জানটা বাকি আছে, তুই যদি পারস আমার এই কাটা হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেল। 14 জন সাহাবীর নাম এখনো বদরে বাবা শ্বেত পাথরে খোদাই করে লেখা আছে। 9 নম্বরে দেখবেন মাস বিন আফরার নামটা আছে বাবা। মাসকে বলে, মুআব্বিসকে বলে, ভাই রে যদি পারস আমার হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেলা, আমি অন্তত বাম হাত দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাই। মুআব্বিস বলে, বাইরে পারবো না। মাস বলে, আমিও জানি তুই পারবি না। নিজের 2 পায়ের নিচে রাইখা বাবা এমন জোরে টান দিছে, হাতটা কই মাছের মতো দেখবেন, কই মাছ কোটার পরও লাফায় গো বাবা। আমার আল্লাহ যে কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদরা মরে না, ওরা জীবিত। ওই হাতটা বাদান দাফন করার আগ পর্যন্ত লাফাইছে গো বাবা। কোটা কই মাছের মতো লাফায়। মুআব্বিস হাতের মধ্যে নিয়ে কান্দে আর বলে, ভাই রে আমি তোর লেগে কিছুই করতে পারলাম না গো। কেন পারলি না? তুই যদি নবীর সাথে দেখা হয়, আমার বডিটার এই হাতটা নবীর সামনে নিয়ে বলবি, নবীজি 1.5 বছর আগে বাবে মদিনার সামনে দাঁড়াইয়া আমার ভাই ওয়াদা দিয়েছিল আপনার জন্য জীবন দিবে। নবী আপনার জন্য জীবন দিছে, আমার ভাইরে আপনি মাফ করে দিয়েন গো। অবজান এখন আমার দিকে তাকাওয়ার কান্দা, এমন মরণ মরিয়া শহীদ হয়ে গেল গো বাবা। এই মাছের কবরে যখন মাছকে শোয়ানো হয়, আমার নবী টান দিয়া বলে, মাছ রে তুই যুবকদের জন্য আইডিয়াল হয়ে রইলি। যুবকদের আইডল তুই, কিয়ামত পর্যন্ত তোর ওয়াজ মোরার দোহার যুবক শুনবে, আর ওদের ভিতরে আমার প্রেম জাগ্রত হবে, তারা আমার জন্য জীবন দেওয়ার ওয়াদা করবে। একতা যুব সঙ্গে আওয়াজ দাও, দোহারের জমিনে যদি আমার নবীর কেউ গালি দেয় আর জ্যাংতা পুঁতে ফেলবো। মদিনায় যাওয়ার জন্য বাবা টাকা লাগে না, কপাল লাগে। তা না হলে যে সিলেট সুনামগঞ্জ এক পাগল আনোয়ার, দেখো নাই তোমরা? রিফাত যে ইলিশ মাছ রে কইছিল পাঙ্গাস মাছ, জাতীয় মাছ। আরে সিরাজগঞ্জ না, সুনামগঞ্জ মে জামালগঞ্জ। এই সেই জামালগঞ্জের একটা প্রতিবন্ধী ছেলে আর একটা ছোট্ট একটা ছেলে কিচ্ছু বুঝে না, সৌদি আরবের এক পাগল তাদের 8 জনকে উমরা করেছে। হজ উমরা করতে টাকা লাগে না, কপাল লাগে। এই শোনা, বস নিচে বস, টাকা নেই দিকে। মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে তো? আমি দোয়া করে গেলাম আল্লাহ যেন আপনাকে যাওয়ার তৌফিক দান করে। টাকা নেই দিকে গুনিয়া দেখে নবী বলে, 2 জন বেশি বেশি লাগে। এই 2 জন কে কে বলো তো? দাঁড়াইতে চায় না। এই তোমাকে 2 জনের নাম ডাকলাম কি? তোমরা তো লিস্টের মধ্যে নাই। হ্যাঁ, চাদরের ভিতর থেকে আমরাও জানি আমাগো নাম নাই, তা তোমরা যাইবা কেমনে নাম ছাড়া? আরে নাম ছাড়াই তো যাবো, নাম ছাড়া কাম করবো। নবী না কইছে, ওই মরণটা মরতে চাই যেই মরণ মলে টেনশন নাই, ওই মরণের লোভেই যাইতেছি। জোরে 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 জোরে। এই তোমার নাম কি? আমার নাম মাস। এই ছেলেটার নাম কি? আমার ছোট ভাই মুআব্বিস। তোমাকে নাম তো নাই, তোমরা যাইবা কেমনে? যাবো একটা শর্তে। কি শর্তে? নবীর লেগে জান দিমু, কবরে জান্নাতে ঘুমাই থাকবো। কলিজার ভাইটা মিনিট আমার মওলার দিকে দিলটা নজর দিয়ে তাকান। যখন বলছে ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে টেনশন নাই, নবীর লেগে জীবন দেবো, কবরে আরামে ঘুমাই থাকবো,
নবী বলে, বাপ তোমাদের তো বয়স হয় নাই, তোমরা যাইবা কেমনে? আরে যামু কেমনে পরেরটা পরে, আপনি আগে কোন যাবো তো যাবো, কোনো সন্দেহ নাই। জোরে 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 বাজানরে আমার বিশ্ব নবী বললেন, মুআজ রে আমি তোমাদের চিনে ফেলেছি, মুআব্বিজ রে আমি তোমাদের চিনে ফেলেছি, কারণ এই জন্য আমি তোমাদের হাজিরা লইছি। এ মুআজ, বাবা এই যুদ্ধের মধ্যে আবু জেহেল আছে, উতবা সাহেব আছে, বাজান এদেরকে তুমি তাদের সামনে কুলাইয়া উঠতে পারবে না। এ আমার মুরার একতা যুব সঙ্গের বাইরা, মাঝের বয়স তখন 19 বছর, কেউ বলেন 22 বছর, কেউ বলেন 18 বছর। ছোট্ট ভাই মুআব্বিজের বয়স হলো বাবা 20 বা 18 বা 16। বিশ্বনবী বলে দিলেন, তোমাদের আরো সময় আছে, তোমরা এই যুদ্ধে যাইতে পারবে না, তোমরা কায়মুকাম হও নাই। দুই ভাই দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, নবী গো, কেন আমরা দুই যুবক যেতে পারবো না? বিশ্বনবী বলে, তোমাদের গায়ে শক্তি কম, তাদের গায়ে শক্তি বেশি। আমার নবীর কথা শুনে মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, শক্তির জন্য যদি বদরের মাঠে যাওন লাগে, আপনার সবচেয়ে বড় শক্তিশালীদের মধ্যে আমি জানি আলী আর ওমর। হ্যাঁ, এই দুজন মোটামুটি আছে, তাহলে ওমরের সাথে আমার কুস্তি লাগান। এক লোকের নাম হলো মোহাম্মদ ফালু, ওনার স্ত্রী খুব বেশি অসুস্থ, ওনার এখান থেকে বাসা যেতে বলছে। যুবক, ওই দুটারে ধরো না, আমি ওয়াজি করবো না। তুই যাইতে সরগা, আমি বুঝছি তো ভাই। একজনের নাম ফালু, আপনার স্ত্রী খুব অসুস্থ, যদি আপনি থাকেন, স্ত্রীর শুশ্রূষা করা আপনার ওয়াজের চাইতে বেশি দামি, ওটা বাসায় চলে যান ইনশাল্লাহ বলেন। ফালু সাহেব নাম, ফালু, আপনার স্ত্রী অসুস্থ, আল্লাহ আপনি সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন। হয়তো এই ভাইয়ের নাম ফালু। ভাই স্ত্রীটা, আপনার স্ত্রী মহিলা প্যান্ডেল, আল্লাহ আমার বোনকে আপনি সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ স্বামী স্ত্রী একসাথে, আমি গুনাহগার ওয়াজ শুনতে আসছি, আল্লাহ তারা সুস্থ করে দেন। এই মাটা তো আমার মায়ের মতো হতে পারে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আর অল্প সময় চালাবো। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকান। বাবা, তুই যে কথা কইতেছ ওমরের সাথে কুস্তি লাগবে, তুই কি ওমরে এক হাতে পারবি? শক্তির জন্য যদি যাইতে হয়, ওমরের সাথে আমার কুস্তি লাগাই দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন আপনার প্রতি ভালোবাসা কারে করে। নবী আমাদের সর্বতিক্রমে সিদ্ধান্ত মাঝরে অনুমতি দেয়। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, ওয়াজও 1 ঘন্টা হয়ে গেছে। আহেন আল্লাহুম্মা আমিন। চলবে? তাহলে একটা আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আল্লাহ এই আওয়াজগুলো তুমি কবুল করো। যখন বলছে মাঝরে অনুমতি দেন, মুআব্বিস নাক ফুলে বলে, ওমর সাহেব আপনার নবীর শ্বশুর তো পাওয়ার আছে, আপনার পররাষ্ট্রমন্ত্রী আবু বকর, আমাকে নানা জান আবু বকর, আপনারা যা করবেন তাই তৈব। শক্তির জন্য যদি হয়, আপনার লাগে কুস্তি লাগার অনুমতি চাইলো আর আপনি অনুমতি দিয়ে দিলেন, তাহলে আমার বাইরে আমার লাগে কুস্তি লাগান। দেখেন আমার বাইরে পোল্ট্রিটা কেমনে মারি। শক্তির জন্য যদি হয়, আমি আমার বাইরে পোল্ট্রি মারবো। হযরত আবু বকর হাসে, ওমর হাটে, যে এই দুজন অভিনয় দেখবো না বদরে যাব। নবী বলে, অভিনয় না রে, এই অভিনয়টা জান্নাতে যাওয়ার অভিনয়, কষ্ট হয় 10 মিনিট। আমার নবী কয়, ঠিক আছে, দেহি কৌতূহল করে দেহি তো তোমরা দুইবার লাগো তো, কার গায়ে কত শক্তি আছে। হ্যাঁ, মাস ছোট্ট ভাই মুআব্বিস কানে কানে কয়, বাইরে আমি জানি আমি তোর সাথে সারাদিন কুস্তি লাগলে আমি পারবো না, কারণ তোর গায়ে অনেক শক্তি আমি জানি।
কিন্তু ভাই দুই ভাই কিন্তু ওয়াদা দিয়েছিলাম 1.5 বছর আগে, তোর মনে আছে? রবিউল আউয়াল মাসের 13 তারিখ, আজ থেকে 1.5 বছর আগে যখন নবী আমার মদিনায় ঢুকে, সেই মদিনা গেটের ওইখানে দাঁড়ায় জাবালে আবি হুবাইবের ওখানে দাঁড়ায় বলছিলাম, জীবন যদি কোনোদিন দিতে হয় নবীর লেগে জীবন দিব। দুই ভাই একসাথে জীবন দেব ওয়াদা কিন্তু ছিল ভাই। তুই মনে করে দেখ, 1.5 বছর আগে নবী যখন কেঁদে কেঁদে বলছিল, মদিনার ছেলেরা, মক্কার ছেলেরা আমার মাইরা খেদাইছে, তোমরা কি আমার মাইরা খেদাই দিবা? তখন আমরা দুই ভাই হাতে হাত দিয়ে বলেছিলাম, নবীজি মক্কার মানুষগুলো আপনার মেরে তাড়ায় দিছে, কিন্তু আমরা আপনার সাথে ওয়াদা দিলাম আপনার জন্য সামনের পিঠ নয় বুক পাতায় দিব। আমাদের বুকটা সাজরা করার পরে শরীরে আপনার একটা কাটার আওয়াজ আসবে, আমাদের বডিতে একটা সাজরা হওয়া পর্যন্ত, আমাদের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমার নবীর গায়ে কেউ একটা ফুলের কাটার আসর দিতে পারবে না। ভাইরে আমরা দুই ভাই একত্রিত হইয়া ওয়াদা দিয়েছিলাম, কিন্তু ভাই তুই একা পারমিশন পাইনি, আমি পাইলাম না। আমারে না নিয়ে তুই যাইস না রে ভাই, কারণ তুই যদি বদরের যুদ্ধে মারা যাস আমি জানি তোর মা নাই আমারও মা নাই, তোর বাবা নাই আমারও বাবা নাই। আমরা এক ভাই মারা গেলে আর এক ভাই কানবো, এটা হতে পারে না। মরতে হয় নবীর জন্য, দুই ভাই একসাথে মরব। ভাই তুই অভিনয় করে জমিনে পড়ে যাবি, আমারে যাওয়ার সুযোগ করে দিবি। এই আমার দোহারের যুবক ভাইরা, পারবানি নবীর ভালোবাসা এইভাবে দিয়ে মৃত্যুবরণ করতে, ওই মরণটা তারা মরছে, কবরে কোনো টেনশন নাই রে বাবা। এই যে 2 মাস আগেও মাঝের কবরটা জিয়ারত করে আসছি বাবা। ওই বদরের প্রান্তরে ঘুমিয়ে আছে মা। আমার নবী বললেন, দেখি তোমরা দুই ভাই কুস্তি লাগো তো। মুআব্বিস ছোট ভাই মাঝের গলার মধ্যে হাত দিয়া, দুই পায়ের মাঝখানে পাউটা ঢুকায় দিয়া, একটা মোচড় দিয়া জমিনে ফেলাই দিয়া বলে, মুআব্বিস রে তুই যাই ক আমি পারছি। নবী দেখছেন আমার বাইরে কিভাবে মারলাম। নবী হাসে আর কয়, আমি সব বুঝছি রে মস, আমি সব বুঝছি, তোকে দুই ভাইয়ের অনুমতি দিলাম, চল চল চল। আপনারা জানেন কিতাবুল মাগাজি বুখারীতে আসছে, নবী যখন সৈন্য বিতরণ করতেছে, কে কোন জায়গায় বসে যুদ্ধ করবে, ইন দি মিন টাইমে মাজ আর মুআব্বিসকে অনুমতি দিলেন, বাবা তোকে দুইজন অনুমতি দিলাম, তোরা বয়সে ছোট, কেউ যদি ইনজুরি হয়, কেউ যদি অসুস্থ হয়, ওদেরকে ব্যান্ডেজ করবি, তোরা ওদেরকে কোলে করে নিয়ে বাতাস দিবি, ওদেরকে খাবার দিবি, আর শহীদদের গাজীদের জন্য খাবার পাকাবি, তরকারি দিয়ে গেলাম, কদু দিয়ে গেলাম, পাকাইতে থাক, খাবার পাকা, রুটি বানা, আর সাহাবীরা যুদ্ধ করুক। এবার একটা আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এই দোহারের জমিনে এত জোরে আওয়াজ দেন নাই, বাবা প্রমাণ করে দেন আপনি মরার মতো মরবেন, কবরে যে টেনশন থাকবে না। মাজার মুআব্বিসকে, হুজুর তরকারি খালি কুটমু না, যদি কোনোদিন অনুমতি পাই, এই বটি লইয়া, যেই বটি লইয়া তরবারি, যেই বটি লইয়া তরকারি করতেছে, এই বটি লইয়া মাঠে নাম। জোরে 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 জোরে। বদরের মাঠে বটি লইয়া শুধু 2টা যুবক নাম ছিল, তাদের মধ্যে মাজ আর মুআব্বিস। وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। যেই পাহাড়ে জিব্রাইল 1000 ফেরেশতা নিয়ে বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, যেই পাহাড়ে জিব্রাইল 1000 ফেরেশতা নিয়ে নেমেছিলেন, বদর ওই পাহাড়টা এখন ওইভাবে দাঁড়িয়ে আছে। এই মাজার মুআব্বিস বলেছেন, ইয়া রাসূলুল্লাহ যদি দেখি ফেরেশতা নামতাছে, তখন কিন্তু বটিলে আমরা নামবো। জোরে 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 জোরে।
নবীর মুস্কি হেসে বের হয়ে বললেন, যা। তখন বের হয়ে যাবি, তখন বের হয়ে যাবি যখন দেখবি মুসলমান শহীদ হইতেছে। আমার মোরার কলিজার টুকরা ভাইরা, তোমরা যুবকরা না এই কমিটিতে আসো, দেখো তো এইরকম দুইটা যুবকের মতো নবীর আশেক হইতে পারো কিনা। যদি এরকম আশেক হইতে পারো, যেই যুবক দুইটা তোমাদের কমিটির মারা গেছে, ও যদি জান্নাতে যায়, তুমিও জান্নাতে যাও। যদি তোমাদের মুখ্য উদ্দেশ্য এটাই থাকে, যেই ছেলেটা তোমাদের কাছে বক্তব্য দিল, সভাপতির বক্তব্য রাখার প্রত্যেকটা কথা স্বর্ণের অক্ষরে আমার অন্তরে লেখা থাকবে। তোমরা তো বক্তব্য কান দিয়ে শুনছো, আর কান দিয়ে বের করছো, আমি বাইর করি না, আমি ভিতরে রেখে দিছি। মাছ আর মুহাফিজ তরকারি করতেছে আর মাঠের দিক তাকাইতেছে। আমি আর ওয়াজি করি না, আল্লাহুম্মা না, এখানে আমার ওয়াজ শোনার মতো না, আর আমার করার মতো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমি যাইগা আবার কোনোদিন বাইসে থাকলে আমু হ্যাঁ গো, পাঁচ চার্জ নাই, আমারও চার্জ নাই। আহেন লিল্লাহি তাকবীর দেন গেল না। আলেম ওলামা বয়ে বয়ে তামসা দেন। আপনাকে পক্ষে কতগুলো 1-1.5 কেজি বাস করলাম আজকে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তাকবীরের ধ্বনি রব্বাকা ফাকাব্বির, তাকবীর আওয়াজগুলো জোরে দেবে। এই কথাটা কার? যারা বলছিল যেই আকাডা এক ওসি, সে বলেছিল যে এটা পাকিস্তানের আওয়াজ, ও জানেই না আকাডার আকাডা এটা পাকিস্তানের আওয়াজ না, এটা আমার মাওলার আওয়াজ। রব্বাকা ফাকাব্বির, যখন তোমরা তাকবীর দিবা, বলন্দ আওয়াজে দিবা। আমি আল্লাহর কাছে তাকবীর এতই পছন্দনীয়, এটা নামাজের জন্য আমি ফরজ করে দিয়েছি। কষ্ট হইতেছে? 5 মিনিট তাকায় থাকবেন, আওয়াজ দিয়ে আমারে খুশি করবেন, আল্লাহ খুশি, আমিও খুশি। রেডি? তরকারি কোটে আর যুদ্ধের মাঠের দিক তাকায়, রুটি বেলে আর যুদ্ধের মাঠের দিকে তাকায়, রুটি বাজে আর যুদ্ধের দিকে তাকায়। কেমন মরণটা মরতে চায়, কবরে শান্তিতে থাকতে চায়। তারা দুনিয়ার শান্তি দেখে নাই, তারা কবরের শান্তি দেখছে। আমি ইলিয়াসুরা বলছি, আমি পয়সা থাকতে চাই, তুমি যে আমি পয়সা থাকতে চাও। আর তারা যে আদের মাঠের দিক তাকাইতেছে, মরার লাইগা, মরার লাইগা, মরার লাইগা তাকাইতেছে, নবীর লাইগা তাকাইতেছে। আল্লাহু আকবার করে বলতে হবে, কারণ নবী যুদ্ধে আসার আগে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তুই মরবি না, তুই আল্লাহর কাছে আজীবন জীবিত থাকবি। ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে কবরে টেনশন নাই। তরকারি কোটে আর চায়, মাছ। ভাই, অবস্থা ভালোই দেখতাছি, শুনতাছি আলী বলে তার প্রতিপক্ষ যে আছে, সাহেবারে 2 টুকরো করে এলাইছে। হামজার এগেনস্টে যে দাঁড়াইছিল, তার নাম মুতবা, দেখতাছি ওরে 2 টুকরো করে এলাইছে। ভাই, কিন্তু একটা দুঃসংবাদ আয়া পড়ছে। কি? ওদের দিয়ে তরকারি করতেছে, কিন্তু ভাই একটা দুঃসংবাদ আয়া পড়ছে। কি? উতবার ছেলে ওলিদের বিপক্ষে দাঁড়াইছিল আবু ওবাদা, সে শহীদ হয়ে গেছে। ভাই এখন একটা চান্স লবি, একটা চান্স লই। মুহাদ্দিস বলে, না ভাই এখন না, দেখ আর কটা লাশ পড়েনি, তারপরে আর বইয়া থাকবো না। নবীর কাছে তো অনুমতি লইয়াই রাখছি যে তরকারি কুটবো না, এই বডি নিয়ে নামবো। আল্লামা আজিজুল হক বুখারীর শরার মধ্যে লেখে, বাবা কিতাবুল মাগাজি, মাজার মুহাদ্দিস বলে অনুমতি তো আছেই। ভাই লাশ একটা দেখছি, আলীর কান্দে লই আসতেছে, নবীর তাবুর দিকে আসতেছে, রক্ত দেখে শরীরে আগুন লেগে গেছে রে ভাই। আর পয়সা থেকে লাভ নাই রে, লাশ 3টা পড়ে গেছে, 3টা পড়ে গেছে। আর তারাই থাকিস, আল্লাহু আকবার জোরে বলতে হবে। 3টা পড়ে গেছে, 3টা পড়ছে। মাজার মুহাদ্দিস বলে, আর থো তোর তরকারি, থো। বটি গাড়ির উপরে লইয়া, আপনারা জানেন বুখারীতে আছে কিতাবুল মাগাজি বাবে বদর। মাজার মুহাদ্দিস করলিং করতে 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 আব্দুর রহমান বিন আওফের ডালের নিচে যেয়ে বলতেছে, চাচাজি
আপনি তো মক্কার সাহাবী, আমরা দুই ভাই তো মদিনের সাহাবী। আবু জেহেল কোনটা? বুখারীতে আছে না নাই? কথা বলেন না কেন? মিথ্যা কথা বললে বেটা আমার জিভ কাটবো, কারণ আমার কথা রেকর্ড হয়। কথা বলেন না কেন? তুমি যাইও না। ও ভাবছিল হুজুর মনে গরম, আমি এই গরমে দৌড় মারি লুঙ্গি উঁচা করে। না, তুই যাইতে পারবি না লাল টুপি এলা। ও যদি যায় না, পাশের বাইরে এমন দোয়া দিমু ওর জ্যাম হোক, ওর প্যান্টটা খুলে রেখে দেবো, খালি উঠলি হয়েছে একবার। আল্লাহ আমার কথাটা শুনছে, ওরে তুমি অলি বানায় দাও। আল্লাহ ওরে তুমি অলি বানায় দাও। আল্লাহ ও যেন মোনাজাত করে যায়। আল্লাহ ওর প্রস্রাব আসলে প্রস্রাবটারে আসমানে উড়াই নিয়ে যাও। আর যদি বিড়ির নিশায় ধরে আধা ঘন্টা সহ্য করতে কও। মারহাবা কোন কষ্ট হইতেছে হুজুর, রাগ করতেছেন? এইটা না করলে তুই বলে যাইব গা। রেডি রেডি। আব্দুর রহমানকে যে বলতেছে বুখারীর হাদিস, বুখারীর ডাইরেক্ট হাদিস, জিজ্ঞেস করতেছে আবু জেহেল কোনটা চাচা? ফাইশারাত ইলাই, একটু দেখাই দিবেন। আবা জাহেল ফাশারাত ইলাই, দেখাই দিবেন ওই শয়তানটা কই। আব্দুর নাও পিছনে দিক তাকায় দেখে, এত কোনা তরকারি কোটা দেখতে দিছে। হে বেটা তুই চিনোস আবু জাহেল রে? হে তুই চিনোস? ঠিক বুখারীর আওয়াজ, এইরকম আওয়াজ। চিনোস তারে? আবু জেহেল রে আমার মতো বড় বড় বীর বাহাদুর ভয় পায়। তুই কইতেছিস আবু জাহাল কোন? ফাশারাত ইলাই আবু জাহাল। দেখে দেন আবু জেহেল রে। হে তুই চিনোস আবু জাহেল রে? লেকচার বাদ দেন তো, ওই হুনতে আহিনে খালি দেখাই দেন, তারপরে দেখেন কি করে। জোরে 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 জোরে। তাহলে বুঝেন মৃত্যুরে কোন জায়গায় মাঠে নিয়ে নামছে। ওই যে নবী কইছেন মরার মতো মরতে চাই, যেই মরণ মরলে টেনশন নাই। নবী তো কইছে মরলে কোন টেনশন, মরণ তো লাগবেই। আইজ হোক কাইল হোক, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরণ তো লাগবে। মুরার মানুষ মরণ লাগবে না? মুরা লাগতো ম লাগে, মরণ লাগতো ম লাগে। ওই মরণটা মরতে চাই, বেঈমান গুলোর মাইরা মরতে চাই। দাঁড়িয়েছেন না? মাশাআল্লাহ। আব্দুর রহমান বলে বাবা আবু জেহেল তোরা দেখতে চাইস না, চাচা লেকচার দেন না তো, খালি দেখাই দেন কোনটা। আপনারা জানেন বুখারীতে আসছে আবু জেহেল আসতেছে ঘোরার পরে সরে দেখে কি এক এক পর খালি কাফের গো লাশ পড়তাছে, লাশ পড়তাছে, লাশ পড়তাছে। 70 জনের মতো খতম জাহান্নামে। উতবা সাহেবা বড় বড় বেঈমান সবগুলা শেষ, খালি আবু জেহেল একা লাড়ি লিয়ে খাড়াই দিছে। আবু জেহেলের ছেলে ইকরামা বলে আব্বা তুমি যাইও না, নেতারা সব শেষ, তুমি শেষ হইলে কেস চালাবে কেনা, মামলা চালাবে কেনা। ইকরামার কথা শুনে বলতেছে শোন, আমি যদি না নামি বাকিরা আমার এমনি কোবাই মেরে লিব। বড় বড় নেতারা শেষ, 1000-এর ভিতর 70 জন শেষ, আছে 930 জন। এর ভিতরে দাঁড়ায় থাকান যায় না, আমি একটু যাই। মাঠে নামছে ইন দি মিন টাইমে, এবার আওয়াজ হবে মোরার যুবক। আব্দুর রহমান বিন আওফ বলতেছে মাজ রে বেঈমান রে দেখবি না। ওই যে ডালের ছিদ্র দিয়ে দেখ, ওই যে বেঈমান আসতেছে, শীতকবেলা ঘোড়ার উপরে, একটা সাদা ঘোড়ার উপরে আসতেছে। দেখ বেঈমানের জৌলস্কি, দেখ তার আশেপাশে কত সেনাপতিরা দাঁড়ায় আছে। মাজার বাপ বাজে টাটা, দেখা হবে আর কিয়ামতের মাঠে। যাই চাচা যাই, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ বিল খায়ের। দেখা হবে কিয়ামতের মাঠে। বিশ্বনবীরে বললেন এই জীবনটা এখন নবীর জন্য দিয়ে দিব, এই জীবনটা এখন নবীর জন্য দিয়ে দিব। যান আমার নবীর লাগে দেখা হইলে বললেন আমরা দুই ভাই ছুটলাম পিছনে ব্যাক করে কলিং করে। আপনারা জানেন যেখান থেকে মাজার মুআব্বিজ আক্রমণ করেছিল ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে। এত বড় বড় বীর যোদ্ধা, তাদের ইতিহাস লেখনি পাবেন। মাজার মুআব্বিজের ইতিহাস এখনো বদরের মাঠে লেখা। এরা পিছনের থেকে ঘুরে এসে আবু জেহেল যেই পাহাড় ওখানে দাঁড়ায় প্রিপারেশন নিচ্ছে কোথার থেকে সে আক্রমণ করবে। আক্রমণের আগেই পাল্টা আক্রমণ। মাজার মুআব্বিজ বলে ভাইরে মাস, ভাইজান
মুহাফিজ ভাইরা বেঈমান ওই যে দেখা যাইতেছে একা দাঁড়ায় আছে, শুধু আর পোলা দাঁড়ায় আছে। ভাই দুইজন দুই জায়গায় আক্রমণ করবে, আমি ওর পায়ে আঘাত করব, তুই ঘোড়ার পায়ে আঘাত করবি। যদি ঘোড়ার পরে আঘাত করার বেঈমান মাটিতে পড়ে যাবে, দুই ভাই ওর গলা চিপ্পা ধরিয়া মাথাটারে দুই টুকরা করে ফেলবো, মাথাটারে দুই টুকরা করে ফেলবো, মাথাটা দুই টুকরা করে ফেলবো। বাবা তুই দাঁড়া তো, বাবা দাঁড়া, বাজান তুই দাঁড়া। আল্লাহ তোর ওমরের মতো সেফাহ সালার বানায় দেখ। আমি বুঝছি তুই কম এসকে নিয়ে তুই তাকবীর দেস না, এটা আমি বুঝতে পেরেছি। তুই মাজ আর মুআব্বিজের মতো এসকো নিয়েই তুই তাকবীর দিয়েছিস, কারণ তোর এখনো গুনাহ কোনো স্টার্ট দেয় নাই, তোর গুনার সময় হয় নাই। তোর তোর নাম ওমর, বাবা এই যে তাকবীরটা নামের সাথে কামের বরকত আছে না নাই? লিল্লাহি তাকবীর। এই তাকবীর সর্বপ্রথম বদরের মাঠে আর কাবাগরের সামনে হযরত ওমর দিয়েছিলেন। এর আগে কেউ তাকবীর দিতে সাহস পায় না, আর তুই ওমর দিলি। মারহাবা বলেন। তোরে দিনের সেবাহ সালার আল্লাহ বানায় দেখ। তোর বাবা যেই ফ্যামিলির হোক, তুই তোর বাবার উজ্জ্বল নক্ষত্র হিসাবে বেঁচে থাকবি ইনশাল্লাহ বলেন। দেখছেন আমার মাবুদের পক্ষে কাজ করে ও কতগুলো দোয়া পাইল। আমি দোয়া করছি, আপনারা হাজার হাজার মানুষ আমিন আমিন বলছেন। কি মনে করলেন আপনি ওরে? আল্লাহ কবুল করেন। এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না উলামা একরাম, আপনারা জানেন। কিন্তু কোরআন হাদিস তো আর বানানো যাবে না, পুরান কথা একটু নতুন করে ইমানের স্পিরিট যোগাবার জন্য বলে যাইতেছি। শুধু আমার দিকে তাকায় দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। নবী রওজায় যাওয়ার নিয়ত করে মাজার মুআব্বিস একসাথে দুই ভাই আক্রমণ করছে। মাস আঘাত করেছে, মুআব্বিস আঘাত করেছে ঘোড়ার পায়ে, দুই পা একসাথে কোপ দিছে, দু পাও কেটে জমিনে দেবে গেছে। আবু জেহেলে কোপ দিয়েছিল ওই রানের উপরে, কিন্তু কোপ লেগে গেছে আঁঠুর নিচে। যখনই আঁঠুর নিচে লাগছে, মুআব্বিস পিছনে থেকে এমন ধরা কোপ দিছে, মাস বুকের উপর উঠা তারাপ তারাপ করে মঠির গলা বসায় দিছে, মঠির গ্রাক বসায় দিছে। আবু জেহেলের ছেলে ইকরামা তখনও ইসলাম কবুল করে নাই। পিছনের থেকে এসে দেখলো আমার বাবারে এইভাবে মেরে ফেলবি। আমি বাবার কেমন সন্তান, পিছনের থেকে মাঝের এই বাজুর উপরে এমন জোরে কোপ দিচ্ছে, ঘাড়ের গোস্ত সহ ডানা সহ পড়ে গেছে। কারণ ওদের অস্ত্রগুলোতে ছিল অত্যাধুনিক অস্ত্র, রাশিয়ান অস্ত্র, আমেরিকান অস্ত্র, পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র। আর বেঈমানরা তো ভাও টাকা দিয়ে কিনা দুই ধারে ধারালো তরবারি, হীরার মতো ধার, যেটা দিয়ে দাড়ি মোছ কাটা যাইতে এত ধারালো ছিল। বদরের প্রান্তরে যে অস্ত্রগুলো ওরা নিয়ে আসছিল, সেই অস্ত্রের কিছু নমুনা এখনো মক্কা মদিনার জাদুঘরে আছে। মিয়া এমন কোপ দিছে, এই ঘাড় গোস্ত সহ হাড্ডি সহ পড়ে গেছে। একটুখানি ফিতা এখানে ঝুলে রয়েছে। বাম হাত দিয়ে হাতটারে রানের উপরে থুইয়া মুআব্বিস রে বলে, ভাই আমি আবু জেহেল রে দেখতেছি, তুই ইকরামারে দাবুর দে, দাবুর দে, মুসলমান মরতে শিখেছে, জীবন দিতে শিখছে, বেঈমানের সামনে মাথা নত করতে শেখে নাই, মাথা নত করতে শেখে না। উলামা একরাম জানেন, মুআব্বিস এমন জোরে দাবুর দিছে, ওই কাটা হাত বাম হাত দিয়ে ধরে নিয়ে মুআব্বিসও দৌড় দিচ্ছে। কিন্তু বাবা রক্ত পড়তে পড়তে বেলার শূন্য হইয়া মুআব্বিস জমিনে পড়ে গেছে। মুআব্বিসকে ডেকে ডেকে বলে, ভাই মাছ দে, আমি মনে হয় আর এই চেহারাটা নবীর দেখাইতে পারলাম। ভাই এখনো আমার জানটা বাকি আছে, তুই যদি পারস আমার এই কাটা হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেল। 14 জন সাহাবীর নাম এখনো বদরে বাবা শ্বেত পাথরে খোদাই করে লেখা আছে। 9 নম্বরে দেখবেন মাস বিন আফরান নামটা আছে বাবা। মাসকে বলে, মুআব্বিসকে বলে, ভাই রে যদি পারস আমার হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেলা,
আমি অন্তত বাম হাত দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাই। মুহাফিজ বলে বাইরে পারবো না। মাছ বলে আমিও জানি তুই পারবি না। নিজের দুই পায়ের নিচে রাইখা বাবা এমন জোরে টান দিছে, হাতটা কই মাছের মতো, দেখবেন কই মাছ কোটার পরও লাফায় গো বাবা। আমার আল্লাহ যে কোরআনে বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদরা মরে না, ওরা জীবিত। ওই হাতটা বাজান দাফন করার আগ পর্যন্ত লাফাইছে গো বাবা। কোটা কই মাছের মতো লাফায়। মুহাফিজ হাতের মধ্যে নিয়ে কান্দে আর বলে ভাইরে আমি তোর লেগে কিছুই করতে পারলাম না গো। কেন পারলি না? তুই যদি নবীর সাথে দেখা হয় আমার বডিটার এই হাতটা নবীর সামনে নিয়ে বলবি নবীজি ১.৫ বছর আগে বাবে মদিনার সামনে দাঁড়াইয়া আমার ভাই ওয়াদা দিয়েছিল আপনার জন্য জীবন দিবে। নবী আপনার জন্য জীবন দিছে। আমার ভাইরে আপনি মাফ করে দিয়েন গো। অবজান এখন আমার দিকে তাকাওয়ার কান্দা, এমন মরণ মরিয়া শহীদ হয়ে গেল গো বাবা। এই মাছের কবরে যখন মাছকে শোয়ানো হয় আমার নবী টান দিয়া বলে মাছ রে তুই যুবকদের জন্য আইডাল হয়ে রইলি। যুবকদের আইডল তুই। কিয়ামত পর্যন্ত তোর ওয়াজ মোরার দোহার যুবক শুনবে আর ওদের ভিতরে আমার প্রেম জাগ্রত হবে। তারা আমার জন্য জীবন দেওয়ার ওয়াদা করবে। একতা যুব সঙ্গে আওয়াজ দাও, দোহারের জমিনে যদি আমার নবীর কেউ গালি দেয় আর জ্যাংটা পুঁতে ফেলবো। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। এই শুধু এই গভীর রাত্রে আল্লাহকে একটা আওয়াজ দিয়ে দেখায় দেন, রাত 12:15টার সময় যদি বাঁচতে হয় নবীকে নিয়ে বাঁচব, যদি মরতে হয় নবীকে নিয়ে মরব, যদি বাঁচতে হয় 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে নিয়ে বাঁচব। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঠে দেখান। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, রাত 12:15টার সময় ঢাকা দোহার বসিয়া আজকে 4 জানুয়ারি মালিক, হাজার হাজার মানুষ আলেম ওলামা আমার কলিজার টুকরা দাড়ি ভাগা বাজানরাও জানুয়ারি মাসের 4 তারিখ দেখো ওয়াদা দিছে 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দিবে না। এদের মধ্যে কার জনম দুঃখিনী মা নাই আমি জানি না, কার জানু বাবা নাই মালিক তাও জানি না। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও। জোরে কোন আমি বাজান আমার দিকে তাকান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে টেনশন নাই। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার অ্যাকাউন্টে থাকে, বিবিরে পর্দায় রাখতে পারেন, ছেলে মেয়েকে অন্তত ভালো রাস্তায় রাইখে যাইতে পারেন, একটা নাতি পোতারে আলেম বানায় যাইতে পারেন, কসম আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিতে পারে। রাজি আছেন না? আর একটা ওয়াদা দিবি ভাই, তোকে দোহারে আসার পরে একটা ছেলে আমার এমন একটা ঘটনা শুনাইলো, আমার মাথা গরম হয়ে গেছে। শুনলাম একটা যুবক, তোকে নারী শারদিক বাড়ি, ছেলেটা আমার কাছে বলে হুজুর কয়েকদিন আগে আমার স্বাস্থ্য ভাই বিদেশ থেকে আসছে, তার মা খালি একবার বলছে বাবা তোরে না একটা চেন আনতে কইছিলাম। এই কথা বলার কারণে তার মায়ের থাপ্পড় দিছে। হুজুর এটা কেউ জানে না, আমরা স্বাস্থ্য ভাইরা জানে আর ওর ভাইরা জানে আর ওই ভাইয়ের বউরা জানে। মা এমন একটা শব্দ, এই থাপ্পড়টা যদি শাশুড়িরে দিত
সারা দুনিয়া ফেসবুকে ভাইরাল হইতো। কিন্তু এমন এক দুঃখিনীরে দিছে, থাবুর খাইছে, কারো কাছে বলে নাই। হুজুর আপনি মায়ের পাগল আমি জানি, আপনি যদি বলেন আমি মাহফিলে আসছি হুজুর, আপনার এটা যদি ইউটিউবে কালকে ওয়াজটা আসে, আমি আমার ওই স্বাস্থ্য বাইরে শোনাবো। আমি কসম করে বলছি আলেমুলামা ভাইরা, ছেলেটা যখন আমার শোনায় আমার কলিজার মধ্যে এত আঘাত লাগছে। তোর বিদেশের কপালে নিকুচি করি, আজকে বিদেশের টাকা কামাইয়া তুই বিদেশে মা খালি সেনের কথা বলছি বিলে থাপ্পড় দিলি, তোর হাতে পছন্দ ধরবে। আমি বরদোয়া দিলাম না, কিন্তু মায়ের কলিজার বরদোয়া তোর অ্যাকাউন্টে হয়ে গেছে। কলিজার ভাই, তোকে এই দোহার থানার ঘটনা সারা দুনিয়া ভাইরাল হবে যদি আমার এই ওয়াজ সে শোনে, ওই কপাল পরা যুবক শোনে, তার পাও ধরে বলবো তোর মার পাও ধরে মাপ চেয়ে নিস। তুই সারা দুনিয়াও যদি মারে দিয়ে দেশ, কোনোদিন মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবি না। তাহলে শোন, মায়ের এক ফোঁটা ঋণ কোনোদিন শোধ করা যায় না।